শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, এই সিজনে আজকে প্রথম আমের চাটনি করলাম। তো আমের চাটনি তো তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, তাও বলে দিই। কালো সাদা সর্ষে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ হবে তখন ওই আমটা দিয়ে দেবো, আমের পাল্পটা। দুটো আমই ছিল ছোট ছোট, একটু পেকেও গেছিলো। তো দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দিও। এখানে আলাদা করে আমগুলোকে আর সেদ্ধ করার দরকার নেই, একটু পাকা আম ছিল তো। তো ভালো করে নুনটা দিয়ে দিয়ে ওটা একদম দেখবে গলে যাবে আমটা, তারপরে চিনি দিয়ে দেবো। আর এই যে এটা একটা দেখবে একটা মানে জ্যামের মতো হয়েছে, মানে থকথকে ভাব, হলুদটা দেবে না। হ্যাঁ, এটা একটা শিখেছি আমি একজন ব্লগার থেকে। তাহলে কি এই থকথক ভাবটা থাকে। আর নামিয়ে নিলাম গরম মশলা দিয়ে। গরম মশলা ভুল বললাম, ভাজা মশলা, যেখানে সাদা মানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি শুকনো খোলায় ভেজে তারপরে ব্লেন্ড করে ফেললাম, আর এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম। ভাজা মশলাটা আগেই করা ছিল। মশলাতে না কনফিউশন এসে যায়, গরম মশলা ভুল করে বলে ফেলেছি, এটা হচ্ছে ভাজা মশলা। এই তো, খালি হলুদটা দেবে না, তাহলে এই থকথক ভাবটা থাকবে। আর চিনি তো মোটামুটি সবাই জানো, যেমন তার কোয়ান্টিটি থাকবে আমের। যেমন এখানে আমার 6 চামচ চিনি পড়েছে, কারণ আমটা খুব একটা বেশি ছিল না, সেজন্য। ঠিক আছে, তোমাদের সাথে এই আমের চাটনি রেসিপিটা, মানে আমের আচার টাইপও বলতে পারো, মিষ্টি আচার যেমন মোরব্বা হয়ে থাকে, ওরকমই একটা কনসিস্টেন্সি। ঠিক আছে, ওকে দেন, শুভ দুপুর, সবাই ভালো থেকো। Take care all of you. Bye bye.